এই খোলা ওদিকে দিহান যে বাড়িতে কি করতেছে আল্লাহ জানে। রান্না করতে আবার রান্না না করলে খাওয়া কি ক্ষুধা লাগছে না মা তোমার? ও তো তাড়াতাড়ি যাইয়া রান্না করে তোমার আগে খাওয়াই নেবো। হ্যাঁ চলো। যে দিহানের মা দিহানের বোনের কাছে আজকে যেভাবে হোক মেয়েরারে আমাকে কম চাই নিতে হবো, তাইলে বসটা লাগিয়েছে আমার সাথে। এই বাচ্চাটারে আমাকে কাছে দিয়া দে। না না আমি আমার মেয়ে দেব না। তখন তো সাহস কম না, আমার ছেলে যদি জানতে পারে তখন কোথাও একটা রাস্তা রাখবো না করে দিলাম। দিহান না তুই আপোষে দিবি না, ওর পুলারে তো আমি সব খাই হলামো। দে ওরে আমার কাছে দে। না আমি দেব না। ওরে বস পাইলে মেলা খুশি হব। আয় তাড়াতাড়ি। বাঁচাও মা, বাঁচাও বাঁচাও। এই যে বিহানের বোনকে ধরে নিয়ে আসি, এবার বিহান সুসুর সুসুর করে আমার কাছে ধরা দিব। এবার একটা কাজের কাজ করছোস। ছোট লোকের বাচ্চা দিহান আমার হাতের মুঠো এবার ধরা দিতে হবে। হ্যাঁ এবার ধরা দিতে হবে। যখনই ধরা দিবে মাথা থাকবে না। কিন্তু তো বাচ্চা পোলাপান, ওর তো হয়তো খিদা লাগছে। এখন ওরা কি খাওয়ামু? শোন জুস খাওয়া আর সব দিকে। থ্যাংক ইউ। শোন ও কিন্তু আর বোনের খোঁজ আসবে, আর বোনের কিন্তু উদ্ধার করতে আসবে। তোরা ঠিক মতো পজিশন নিয়ে থাক, ও জানি ভিতরে ঢুকতে না পারে। ঢোকার সাথে সাথে আর গুলি করে মেরে হবে। অবস আপনি ঠিকই কইছেন। আই ওরে নিয়ে এনে বসা। আমরা চারিদিকে পাহারা দেই। হ্যাঁ তুই ওদিকে যা, আমি এদিকে দেখতেছি। ঠিক আছে বস ওদিকে খেয়াল রাখেন। শোন তোরে যে টোপ দিছি ও আমার বহু ক্ষতি করছে। আমরা ব্যবসা বাণিজ্য অনেক কিছু ক্ষতি করছে। আজকে ওকে শেষ করে দিব। না তুমি কি বলো? তুমি একটা গাধা। কি বলি? গাধা? তুমি একটা ছাগল। এখানে তো তালা, এই তালা তো ভাঙতে হবে। তালাটা ভাঙতে হবে। এই আমরা রাস্তায় ঢুকে পড়ছি, খুব সতর্কভাবে থাকতে হবে, নাহলে যে কোনো সময়
আমাদের উপরে অ্যাটাক করতে পারে। আমরা যদি একসাথে থাকি তাহলে তো সমস্যা হয়ে যাবে। আমাদের একসাথে যাওয়া যাবে না। একটা কাজ কর, তোরা এক দল হ, আমরা এক দল হই। এই ওলা সবাই পালাও, ওরা এগিয়ে আসছে। সর্বনাশ হয়ে গেছে। বিহানটা তো আমাকে উপরে আক্রমণ করতে। চলেন এখনই এই আস্তানা ছাড় করবো। চল চলেন বস। ওরা তো এই জায়গা নাই, মনে হচ্ছে পালাইছে। হ্যাঁ, ওরা আস্থানা পরিবর্তন করছে। ওদের আর একটা আস্থানা আছে, সেটা আমি চিনি। চল মামা, কিন্তু এই রাস্তাটা তো অনেক সাবধানে যেতে হবে। চল। বস, আপনি ওটা নিয়ে যান, আমি এই সাইডে সামাল দিতেছি। তোর ঠিক মতো বুঝে শুনো দিলীপ, শোন, একটা মস্তিষ্ক ঢুকতে পারে না, শেষ করে দিবি। আপনি চিন্তাই করেন না, আপনি ভিতরে যান, চলো বাকিটা আমি দেখতেছি। ভাই তারা সবাই চলে যা, তুই ওদিকে যা, তুই ওদিকে যা। সবাই নিচে হয়ে যাও, শত্রুপক্ষ কিন্তু আমাদের দেখলে আক্রমণ করতে পারে। ওরা আমাদের আক্রমণ করছে। সবাই অ্যালার্ট হও, সবাই পজিশন নে। এখন উপায়, শত্রুপক্ষ তো আমাদের দেখে ফেলেছে না, অন্য কোনো ট্রিক্স কাটাতে হবে। কিছু করি দিহান, আমরা এই দিকটা তোর সাথে গোলাগুলি করি, তোরা পিছন দিয়ে যা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। ওই আমার সাথে চল। আচ্ছা, আমরা এখন উপরে যাব কিভাবে? আরে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। এই তো পেয়েছি।
এই চল রেডি উঠবো। এই তাড়াতাড়ি চলে আয়। শোন, এ জায়গায় খুবই সাবধানে থাকতে হবে, ঠিক আছে? কোনোভাবে কিন্তু জানতে দেওয়া যাবে না। আমি সব বুঝতে পারছি। বুঝতে পারলে ভালো, তাহলে সবাই পিছন থেকে রাখতাম। চল। দিদি বস বাইরে গুলাগুলি গাছ পাই দেখো তো দিদি। হ্যাঁ ওই শত্রু পক্ষকে মারতেছে বস। এই যে আজকে করে দিল তুমি আমি অনেক গুলাগুলি করব না, বন্দুকরা এখানে এখন খালি হাতে আমি আমার মেয়েকে ওই দে শোন, তোরা খুব চালাকি করছিস তাই না? শোন, আমার এই আদরের বোন, আদরের বোনটাকে তোরা ধরে নিয়ে আসছো, তার সাথে মোটেও ঠিক করিস না, তবে আমরা পয়সা থাকবো না। এই ধরা করে তোরা আমি মারব না, তোরে মারবো আমাকে মা মা ওদের ছায়া দেওয়া ঠিক আছে, ওদের যদি একদম শেষ করে দিতাম এরা জীবনে ওরকম কাজ করতে পারতে পারে। এবারের মতো গেছে যা, পরের বার দেখা যাবে। ঠিক আছে মা, ও যেহেতু সুস্থ আছে, চলো আমরা সবাই বাড়িতে ফিরে যাই। চল।